আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে বিখ্যাত লইট্টা মাছ ফ্রাই রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করি হোটেল স্টাইলে লইট্টা মাছ ফ্রাই রেসিপি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম লইট্টা মাছ, খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি এবং মাছের এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, নয়তো ভাজার সময় ছিটে আসবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ থেতো করা, আদা রসুন বাটা, ধনিয়া পাতা কুচি। অবশ্যই পেঁয়াজটা থেতো করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পানি আসবে না পেঁয়াজ থেকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দেব জিরা পাঁচফোড়নের গুঁড়ো। এখন দিয়ে দিব এক টুকরো লেবু, ভালোভাবে রসটা বের করে দেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পরিমাণে। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো উপকরণ। অবশ্যই কর্নফ্লাওয়ার যদি 4 টেবিল চামচ দেন তাহলে 2 টেবিল চামচ ময়দা অথবা চাউলের গুঁড়া দেবেন। এবারে আমি এখানে অ্যাড করে দেব একটি ডিম। এবারে ডিমটা দিয়ে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নেব। এতে করে খুব সুন্দর একটা জুসি ভাব চলে আসবে। মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর, সঙ্গেই থাকুন। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আমি 2 ধাপে মাছগুলো ফ্রাই করে নিব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ফ্রাই করে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন তেল থেকে তুলে নেব। খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। এভাবে একে একে আমি সবগুলো মাছ ফ্রাই করে নেব। যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল ভাইয়া আপুরা সব সময় ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো মাছ কিন্তু ভাজা কমপ্লিট, এখন আমি একটি পাত্রে নিয়ে নেব। চলে আসলাম, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল। অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবে এমন একটি রেসিপি থাকলে কোনো কথাই নেই। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।